রাক্ষস রাজ লঙ্কাধিপতি রাবণ। 10টা দিকে যার শক্তিকে সবাই প্রণাম করে, আমি সেই রাবণ। মহাদেবের পরে যদি কেউ শক্তিমান হয় তাহলে সে আমি, রাবণ। কালকে রাতের বৃষ্টির জন্য আমাদের কুটির অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আজকের আবহাওয়া কত শান্ত আর শীতল হয়ে গেছে না? আকাশের রং আরো গাঢ় নীল দেখাচ্ছে। স্বর্ণমৃগ, আর্য, এই কিছুক্ষণ আগেই আমি এই ঝোপের আড়ালে এক বিচিত্র ধ্বনি শুনেছি। আমি যখন কাছে গিয়ে দেখলাম তখন আমি এক অদ্ভুত, এক অবিশ্বাস্য আর অতি সুন্দর স্বর্ণমৃগ দেখতে পেয়েছি। খুব ভালো কথা সীতা। শুধু ভালো কথা বললে হবে না, ওই হরিণকে আমি আর দেখতে পাচ্ছি না। না আর্য, আমি আর ধৈর্য ধরে থাকতে পাচ্ছি না, আমার এই হরিণ চাই। ঠিক আছে সীতা। দাদা, আমিও আপনার সাথে যাব। আমরা একসাথে ওই হরিণটাকে খুঁজলে খুব তাড়াতাড়ি ওকে পেয়ে যাব। না লক্ষণ, এই বনাঞ্চলে প্রতি পদক্ষেপে বিপদ রয়েছে। তোমার এখানেই থেকে সীতাকে সুরক্ষিত রাখা উচিত। যথাজ্ঞা দাদা। লক্ষণ, সীতা! আর্য, লক্ষণ, আমাকে রক্ষা করো! আর্য, লক্ষণ, এই সময় সুরক্ষার প্রয়োজন আমার নয় আর্য। আমি এই আশ্রমে যথেষ্ট সুরক্ষিত। তোমার দাদা তোমায় ডাকছেন, তুমি যাও আর ওনাকে সাহায্য করো। লক্ষণ, তুমি তোমার দাদাকে সাহায্য করতে যাও, না হলে আমি কিন্তু নিজেই যাচ্ছি। ঠিক আছে বৌদি, আপনার এই আদেশ আমি পালন করব, কিন্তু দাদার আদেশের অবহেলা না করে। এই রেখাতে লক্ষণের সমস্ত সিদ্ধি এবং বল রয়েছে, যা অভেদ্য। যতক্ষণ আপনি এই রেখার মধ্যে থাকবেন, সুরক্ষিত থাকবেন। তাই আপনার কাছে আমার একটাই অনুরোধ, এই রেখা আপনি কোনো মতেই পার করবেন না। যদি কেউ মনে পাপ নিয়ে এই রেখা পার করার চেষ্টা করে তাহলে সে পুড়ে ছাই হয়ে যাবে। লক্ষণ, সীতা! তুমি চিন্তা করো না লক্ষণ, আমি এই রেখা লঙ্ঘন করব না। তুমি যত তাড়াতাড়ি পারো দাদার কাছে যাও আর ওনাকে সাহায্য করো। যথাজ্ঞা বৌদি। প্রণাম ঋষিবর। ভিক্ষাম দেহি। এক্ষুনি আনছি ঋষিবর। এই নিন ঋষিবর, আমার কাছে যা কিছু ছিল আমি সবই এনেছি। আপনি দয়া করে এটা গ্রহণ করুন। আসুন। ভিক্ষার খোঁজে অনেক দূর থেকে আমি এসেছি মাতা, আর আপনি ভিক্ষা দেওয়ার জন্য একটু এগিয়ে আসতে পারছেন না? ক্ষমা করুন আমায় ঋষিবর, আমার যত বড়ই ক্ষতি হোক না কেন, তবু এই রেখা আমি লঙ্ঘন করব না। তাহলে ঠিক আছে, যে স্বামী আর দেওরকে দেওয়া প্রতিশ্রুতির জন্য তুমি এই সাধুকে অপমান করছো, আমি ওদের দুজনকে অভিশাপ দিচ্ছি যে... দাঁড়ান ঋষিবর, আমার পরিবারের সুরক্ষার থেকে বড় আমার কাছে আর কিচ্ছু নয়। আপনাকে ভিক্ষা দেওয়ার জন্য আমি এই রেখা লঙ্ঘন করব,
यस्य देवस्य गन्धर्वाः पिशाचपटकुरगाः विक्रमन्ति भयातपीता नरोऽधित्यो इव सदा यस्य देवस्य गन्धर्वाः पिशाचपटकुरगाः विक्रमन्ति भयातपीता नरोऽधित्यो इव सदा प्रजा সীতা সীতা এরপর সীতাকে উদ্ধারে রাম শুরু করলেন লঙ্কাভিযান। অতঃপর বেজে উঠল যুদ্ধের দামামা। রাবণের কাছে পরাজয়ে রাম শুরু করলেন দেবী দুর্গার অকাল বোধন যজ্ঞ। এ তো মাত্র 107টা পুষ্প। আমি তো 108খানা পুষ্প দান করবার সংকল্প নিয়েছিলাম। একটি পুষ্প কি করে কম পড়ে গেল? সংকল্প তো আমি অবশ্যই পূর্ণ করব। আমি অনেকবার শুনেছি যে আমার নেত্র নীলকমলের সমান। দেবী সীতা তো আমাকে কমল নয়ন নামে সম্বোধিত করে থাকেন। আমি নিজের নেত্র মাতাকে সমর্পিত করে ওই একটা নীলকমলের কম হওয়া পূর্ণ করে দেব। ॐ सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते। দেবী মহামায়া চণ্ডী রূপে বধ করেন অসুর শম্ভু এবং নিশম্ভুকে। अंत भी मैं आरंभ में काली मैं
ত্রিভুবন পোষিণী শঙ্কর তোষিণী বিল্বিষমোষিণী ঘোষরতে ধনুজনি রোষিণী দিতি সুত রোষিণী দুর্মথ শোষিণী সিন্ধুসুতে জয় জয় হে महिषासुर मर्दिनी रम्यक पर्दिनी शैलसुते जय जय हे महिषासुर मर्दिनी रम्यक पर्दिनी शैलसुते रम्यक पर्दिनी शैलसुते रम्यक पर्दिनी शैलसुते विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि उम्र में कर्मते देवी